আব্বু তুমি চিন্তা করো না, দরকার হলে আমি কাজ করে এনে তোমার চিকিৎসা করবো, তাও তুমি না বাবা, তোমার কাজ করতে হবে বাবা। তোমাকে আমি আল্লাহর রাস্তায় দিচ্ছি। আমি চাই যে তুমি আল্লাহর রাস্তা থেকে বড় একটা মামলানা হয়ে তুমি বাড়াও। আর আমি মনে করি না হলে যেন তুমি আমাকে জানাজা দিতে পারো। তোমার ওষুধ টষুধ খায় এখন কেমন লাগে? ওষুধ টষুধ খাই, একটু জলযন্ত্রণা একটু কম, কিন্তু উঠে দাঁড়াতে তো পারি না, বসতে পারি না। তাহলে আমি মানুষের বাসায় কাজ করি, করে নিয়ে এসে তোমার চিকিৎসা করি, না হলে তো আর কোনো উপায় না। কাজ করি এমনি কয় টাকা হবে? চিকিৎসা করতে লাগবে 10 লাখ টাকা চাইছে। এখন কি করব বলো? তাহলে আমাদের তো ধীরে ধীরে এখন এইভাবেই তো, না হলে তো ওষুধ কেনার তো টাকার ব্যবস্থাটা তো করতে হবে, না হলে তোমাকে কিভাবে ওষুধ খাওয়াবো? আল্লাহর কাছে দোয়া করার, জনগণের কাছে বলা, তাছাড়া আর কিছুই নাই। আল্লাহ যদি মুক্তির টাকা কারো ছিলাই। আব্বু তুমি চিন্তা করো না, দরকার হলে আমি কাজ করে এনে তোমার চিকিৎসা করবো। আব্বু তুমি চিন্তা করো না, তুমি কাঁদো না, দরকার হলে আমি কাজ করে এনে তোমার চিকিৎসা করাবো। তুমি চিন্তা করো না, তোমার পাশে আমরা সবাই আছি। আমরা দরকার মানুষের বাসায় কাজ করি, আনি মানুষের থেকে সাহায্য সহযোগিতা চাই, আর তোমার সুস্থ করব। তুমি আগের মতন আবার সুস্থ হয়ে যাবা। আল্লাহর রহমত থাকলে, আল্লাহর দয়া থাকলে, সবাই যদি আমাদের পাশে থাকে, অবশ্যই তোমারে আবার আমরা সুস্থ করে উঠাবো। আব্বু তুমি চিন্তা করো না, দরকার হলে আমি কাজ করে এনে তোমার চিকিৎসা করাবো, তাও তুমি তোমার কাজ করতে হবে বাবা। তোমাকে আমি আল্লাহর রাস্তায় দিচ্ছি। আমি চাই যে তুমি আল্লাহর রাস্তা থেকে বড় একটা মামলানা হয়ে তুমি বাড়াও। আর আমি মনে করি না হলে যেন তুমি আমাকে জানাজা দিতে পারো। কাজ করতে হবে না বাবা। তুমি পড়ো, তুমি পড়ো আর আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে সুস্থ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফিল মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজিদাল কাইদাহুম ফি তাদলিল। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجين فجعلهم كعصف مأكول। আমার আব্বু হুন্ডার অ্যাক্সিডেন্টে অসুস্থ। আমার আব্বুকে সহযোগিতা করেন। দেখতেই পাচ্ছেন আসলে এই যে মিরাজ ভাই, তো মিরাজ ভাই আসলে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে আজকে বিছনায় পড়া। তো কতদিন যাবত বা কি ঘটেছে তার সাথে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তার ওয়াইফের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার স্বামী আজ দীর্ঘ 19 দিন হলো বিছানায় পড়ে আছে অ্যাক্সিডেন্ট করে। ওনার মাজার হাড্ডি ভেঙে গেছে 4টা। আমাদের কাছে যতটুকু সম্বল ছিল ওনাকে আমরা চিকিৎসা করাইছি। আমাদের আর কাছে কোনো টাকা পয়সা কিছু নাই, আর্থিক সামর্থ্য যে ওনারা চিকিৎসা করাবো। ডাক্তার ওনার অপারেশনের কথা বলছিল, কিন্তু আমাদের কাছে কোনো টাকা পয়সা বা কোনো ব্যবস্থা নাই, বা আমাদের কোনো সয় সম্পত্তি কিচ্ছু নেই যে ওনার আমরা চিকিৎসা বাবদ খরচ করব বা সেটা বিক্রি করে আনবো। আচ্ছা, তো কি নাম আপনার? আমার নাম জুলি, মোসাম্মদ জুলি খাতুন। জুলি খাতুন। তো আপনার হাজবেন্ডের নাম হলো মিরাজ নাকি? হ্যাঁ, মিরাজ। তো আপনার সন্তান কয়টা? আমার 2টা ছেলে। 2টা ছেলে। তো এখন আপনার কি কি সমস্যা হচ্ছে যদি একটু বলতেন। আসলে আমার এখন সমস্যা যে আমার স্বামীর যে ওষুধপাতি কিছু কিনবো সে অবস্থাও আমার নাই। আজ 15 দিনের ওষুধ কিনছিলাম, 15 দিন পার হয়ে গেছে, আমার স্বামীর ওষুধপাতি কিচ্ছু নাই। আর ডাক্তারে অপারেশনের কথা বলছে, কিন্তু তার অপারেশন করার মতন আমাদের কোনো তৌফিক নাই যে অপারেশন করব। মানে মিরাজ ভাইয়ের অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো সেটা একটু বলবেন আমাদেরকে। উনি মিরপুর গিয়েছিল, মিরপুর থেকে কি কারণে মিরপুর গিয়েছিল? উনি বাইক নিয়ে মিরপুর গিয়েছিল। উনি ভাড়া মারে বাইকে, মানে যে পাঠাও চালায়। জি, পাঠাও চালায়। জি। পরে ওখান থেকে আসার টাইমে ব্যাক সাইড থেকে গাড়ি এসে আর কি ওনার সামনাসামনি, রং সাইড থেকে গাড়ি এসে ওনার সামনাসামনি মেরে দিছে। পরে আমরা বাসাতে মেডিকেল থেকে আমাদের খবর পাঠায়। পরে আমরা গেছি সেই জায়গাতে, যা দেখেছি উনি একটা বেডের উপর শুধু পড়েছিল।
পরে আমাদের ওখান থেকে পঙ্গুতে পাঠায়। পঙ্গুতে পাঠানোর পরে আমরা পঙ্গুতে চিকিৎসা পাই নাই কোনো। ডাক্তার এসে শুধু আমাদের রিপোর্ট দেখে আমাদের সাথে সাথে ডাক্তারের ছুটি দিয়ে পাঠাই দিছে বাসায়। কিন্তু ওনার অবস্থা খুবই খারাপ, ওনার চলাফেরা সব কিছুতেই মানে কোনো সম্ভবই না। ওনার পেশাব পায়খানা সব কিছুই বিছানাতে। যে এটা কি চিকিৎসা করলে ঠিক হবে? জি, ডাক্তারে বলছে ওনার যদি অপারেশন করা যায় তো উনি হয়তো দ্রুত সেরে উঠবে। আচ্ছা, তো এই অপারেশন করতে কত টাকার মতো লাগবে? ডাক্তারের সাথে আমরা কথা বলছিলাম, ওরা নিম্নেও 10,000 টাকা 10 লাখ টাকার কথা ওনারা বলছে আমাদেরকে। 10 লক্ষ টাকা? জি। আচ্ছা, তো আপনি আবার ভুলে বলে ফেললেন মাত্র 10,000 টাকার কথা। তো 10 লক্ষ টাকা লাগবে মিরাজ ভাইয়ের চিকিৎসা করতে নাকি? জি। তো আপনাদের অবস্থা কেমন, ফ্যামিলির অবস্থা কেমন? আমাদের ফ্যামিলির অবস্থা বলতে ওনাদের কোনো সম্পত্তি বা কোনো টাকা পয়সা কোনো আর্থিক অবস্থা নাই, আমাদেরও কোনো বাবার বাসার থেকে আমাদেরও কিচ্ছুই নাই, একদম আমরা নিঃস্ব। আচ্ছা, তো এই যে আমাদের দর্শক যারা দেখছে আপনাদেরকে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? দর্শকেরা, আমার স্বামীর জন্য আপনারা যা পারেন সাহায্য করবেন, যেন আমার স্বামীর চিকিৎসা করে আমরা তাকে সুস্থ করে উঠাইতে পারি। আমার স্বামী যেন আবার সুস্থ হয়ে আমাদের কাছে আবার ভালো হয়ে ফিরে আসতে পারে, এটাই আমার আবদার। আচ্ছা, তো আপনাদের সাথে যোগাযোগ করবে কীভাবে? আমাদের কাছে যোগাযোগ করার নাম্বার 018492911710। আবার বলেন নাম্বারটা, আপনার নামটা বলেন। আমার নাম জুলি। জি, এটা কি বিকাশ এবং নগদ নাম্বার নাকি? বিকাশ। আচ্ছা, বিকাশ নাম্বার বলেন। 01849291710। এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার। নগদ নাম্বার দাও দাও। একটা হলে হবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন, আমরা দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখুন মিরাজ ভাই আজকে বিস্তার পড়া, তো তার চিকিৎসার জন্য আসলে তার প্রায় 10 লক্ষ টাকার প্রয়োজন। তো এই ভিডিওটা দেখে আপনারা দয়া করে একটু বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটা। এই যে ছোট বাচ্চাটার দিকে তাকিয়ে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং তার বাবার জন্য একটু দোয়া করবেন, পারলে একটু সাহায্য করবেন, আর্থিক সাহায্য সহযোগিতা করবেন। এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।